أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا كرها وإليه يرجعون قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب الأسباط وما أوتي موسى عيسى النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله العظيم الحمد لله شكرا الحمد لله আল্লাহ তাআলার অশেষ রহমত যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন কিছু সময় পবিত্র কোরআন থেকে আলোচনা করার জন্য। আল্লাহ তাআলা সূরা আল ইমরান বলেছেন আফাগাইরু দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন কারহা মানে হচ্ছে ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। আল্লাহ তাআলা বলতেছেন যে লোকেদের মধ্যে যারা মনে করে আফাগাইরু দীনিল্লাহি ইয়াবগুনা, যারা আল্লাহর দিন ব্যতীত অন্য কিছু কামনা করে থাকে, অন্য কিছু প্রত্যাশা করে থাকে, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন যে এই সমস্ত মানুষকে জানিয়ে রাখো যে ফাগাইরু দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন কারহা, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই মানে আসলামা হয়ে আছে, মানে ওয়ালাহু আসলামা, আসলামা মানে হচ্ছে সমর্পিত হয়ে আছে, নির্ভরশীল হয়ে আছে, অনুগত হয়ে আছে। কার? সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল হয়ে আছে। মানে আফাগাইরু দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, মান ফিস সামাওয়াত আসমান এবং ওয়াল আরদ এবং জমিনে যা কিছু আছে সবকিছুই আসলামা হয়ে আছে, সমর্পিত হয়ে আছে, মুসলিম হয়ে আছে, মানে মহান সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। তাহলে সেই অর্থে পৃথিবীর বুকে যা কিছু সৃষ্টি আমরা দেখতে পাই, প্রথমত বিশ্বাসী কিংবা অবিশ্বাসী, পশু পাখি কিংবা জড় পদার্থ, সকল কিছুই মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে সমর্পিত হয়ে আছে। তাহলে সবাই কিন্তু সেই তুলনায় মুসলিম, মানে অবিশ্বাসীরাও কিন্তু মুসলিম, সমর্পিত হয়ে আছে আল্লাহর বান্দা। যারা আসলে অনিচ্ছা সত্ত্বেও, মানে দ্যাট মিনস ইচ্ছা করে তারা সমর্পিত হয়নি, জ্ঞানের আলোকে তারা মানে সৃষ্টিকর্তার কাছে যে বন্দী সেই সত্যটা তারা জানেনি, হ্যাঁ, যার কারণে তারা সৃষ্টিকর্তাকে স্বীকার করছে না। সৃষ্টিকর্তা তো এই মহাকাল মহাশূন্যতার মালিক, তাই স্পেস অ্যান্ড টাইমের মধ্যে বা মহাকাল মহাশূন্যতার মধ্যে যা কিছু অস্তিত্ব লাভ করেছে সব কিছুই তারই সৃষ্টি এবং তারই অনুগত এবং তারই কাছে সমর্পিত হয়ে আছে, নির্ভরশীল হয়ে আছে। এই সত্যটা যারা স্বীকার করে নিয়েছে তারা আলহামদুলিল্লাহ, তারা হলো মুসলিম। আর যারা স্বীকার করতে পারছে না, সন্দেহের মধ্যে আছে, সৃষ্টিকর্তা আছে কি নাই এই সন্দেহের মধ্যে তারা মানে নিমজ্জিত রয়েছে, এই সমস্ত কারণে তারা আসলে সমর্পিত বটে কিন্তু ইচ্ছায় সমর্পিত নয়, অনিচ্ছা সত্ত্বেও সমর্পিত। এরকম ঘটে হচ্ছে জড় পদার্থ যেগুলো আছে, পশু পাখি যারা আছে, এরাও অজ্ঞতাবশত সৃষ্টিকর্তার কাছে সমর্পিত। তারা নিজেরা স্বীকারোক্তি দিতে পারে না যে আমরা মুসলিম, হ্যাঁ। তো এভাবেই অবিশ্বাসীরাও আসলে স্বীকারোক্তি দিতে পারছে না যে তারা মুসলিম। আসলে সৃষ্টি জগতের সকল অস্তিত্বই সৃষ্টিকর্তা আল্লাহর বান্দা এবং তার দাস হয়েই মানে অনন্তকাল থাকবে। আসলে আমরা জন্মগ্রহণ করেছি বা পৃথিবীর বুকে এখন অস্তিত্বশীল আছি, এই অবস্থায় আমাদের শরীর এবং আত্মা দুটোই সৃষ্টিকর্তা আল্লাহর কাছে সমর্পিত। মৃত্যুর পরে আমাদের শরীরের ঘটনা ঘটবে হচ্ছে শরীর মাটির উপাদানগুলোর সাথে মিশে যাবে, আর আত্মাটা সৃষ্টিকর্তার কাছেই ছিল, মানে এখনো কিন্তু আমাদের আত্মাটা সৃষ্টিকর্তার অনুগত হয়েই চলছে। এই আত্মাকে সংযুক্ত রাখা আমাদের শরীরের সাথে এটা আমাদের পক্ষে সম্ভব নয়। কে রাখতেছেন প্রতি মুহূর্তে? মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, তিনি আমাদের শরীরের সাথে আত্মাকে যুক্ত রাখতেছেন। যখন তিনি তার ফেরেশতা আজরাইলকে দিয়ে এই আত্মাকে শরীর থেকে বিচ্ছিন্ন করবেন, মানে অন্য একটা শক্তি দিয়ে বা অন্য একটা আত্মা দিয়ে যখন এই আত্মাকে বিচ্ছিন্ন করে ফেলবেন, তখন আর এই শরীর কোনো কাজে আসবে না, শরীরের হাত পা চোখ কান নাক মুখ কোনো কাজ করতে পারবে না। তাহলে যতক্ষণ পর্যন্ত তিনি আমাদেরকে শরীরের সাথে আত্মাকে যুক্ত রাখতেছেন ততক্ষণই আমরা কিছু কাজ করতে পারছি। তাহলে এই কাজগুলোর ক্ষেত্রে আমাদের কৃতিত্ব মানে জাহির করার কোনোই কারণ নাই, কারণ আমাদের চোখে দেখা সেটা সৃষ্টিকর্তার করুণাতেই,
আমাদের কানে শোনা সেটা সৃষ্টিকর্তার করুণাতে। সুতরাং সকল অবস্থায় আমরা সৃষ্টিকর্তার কাছে সমর্পিত। দুনিয়াতেও আমাদের আত্মা সৃষ্টিকর্তার পরিপূর্ণ নিয়ন্ত্রণে, এবং আখিরাতেও মৃত্যুর পরেও বা বারজাখের জীবনেও মৃত্যুর পরে শরীর মাটির সাথে মিশে যাবে, ঠিক আছে, কিন্তু আত্মাটা মহান আল্লাহ তাআলার মানে মহান সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণেই থাকবে। যদি পবিত্র আত্মা হয় তাহলে ইল্লিনে থাকবে, আর যদি অপবিত্র আত্মা হয় তাহলে সিজ্জিনে থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিয়ত যেন সত্য এবং ন্যায়ের পথে চলার তৌফিক দান করেন, এভাবে কোরআনের আলোকেই যেন আমাদের জীবনকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার।